গুড আফটারনুন স্টুডেন্টস। চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে, যেটি তোমাদের এই সেশনের 14তম ক্লাস। এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের প্রথম কোশ্চেন হলো, অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয়? অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিম্নকক্ষ। নিম্নকক্ষ বলতে লোকসভা, যেখানকার সভাপতিত্ব করেন স্পিকার, এবং অর্থবিল সম্বন্ধে লোকসভার সিদ্ধান্তই হলো চূড়ান্ত। রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজ্যপাল দ্বারা রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন। লোহার ভাগ বেশি থাকে কোন মাটিতে? লোহার ভাগ বেশি থাকে কোন মাটিতে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ল্যাটেরাইট মাটিতে। লোহিত মৃত্তিকার একটি বিশেষ শ্রেণী হল ল্যাটেরাইট মৃত্তিকা, যেটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুবর্ণরেখা নদীর গতিপথে। আনন্দ শহরটির সঙ্গে কি জাতীয় শিল্প জড়িয়ে আছে? আনন্দ একটি শহরের নাম, এই শহরটির সাথে কি জাতীয় শিল্প জড়িয়ে আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দুগ্ধ শিল্প। মনে রাখবে, সার শিল্পের জন্য বিখ্যাত সিদ্ধি এবং কাগজ শিল্পের জন্য নাসিক। ভারতের ন্যাশনাল পার্কগুলির মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গের। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গের। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মুম্বাই ভিটি। ভারতের কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত লোক সর্বাধিক বসবাস করে? কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত লোক সর্বাধিক বসবাস করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। দক্ষিণ ভারতের কাশী বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মাদুরাইকে। আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সবরমতী নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত। গুজরাটের বিখ্যাত বন্দরটি কি? গুজরাটের বিখ্যাত বন্দরটি কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কান্ডালা। এটি কচ্ছ উপসাগরের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত এবং 1951 সালে এটির প্রতিষ্ঠা হয়। 1951 সালে। বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয় কবে?
বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয় কবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 2000 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর। পায়রার মস্তিষ্কে কত জোড়া করোটিক স্নায়ু রয়েছে? পায়রার মস্তিষ্কে কত জোড়া করোটিক স্নায়ু রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 12 জোড়া। কম্পিউটারের ব্যবহৃত হাই স্পিড মেমোরির নাম কি? কম্পিউটারের ব্যবহৃত হাই স্পিড মেমোরির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ CACHE। লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন? লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রেবিস ভ্যাকসিন। লেপ্রসি বা কুষ্ঠ রোগকে কি বলা হয়? লেপ্রসি বা কুষ্ঠ রোগকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হানসেনের রোগ। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিচের কোনটি হার্টের সাথে যুক্ত নয়? নিচের কোনটি হার্টের সাথে যুক্ত নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডিপথেরিয়া। নিচের কোনটি ক্ষারধর্মী নয়? নিচের কোনটি ক্ষারধর্মী নয়? সোডিয়াম ক্ষারধর্মী, পটাশিয়াম ক্ষারধর্মী, লিথিয়ামও ক্ষারধর্মী। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সালফার। মাধ্যাকর্ষণ টানকে কি বলা হয়? মাধ্যাকর্ষণ টানকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভর। কোনটি জৈন শাস্ত্র গ্রন্থ? কোনটি জৈন শাস্ত্র গ্রন্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে কল্পসূত্র। কল্পসূত্র হল জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ। ভিনসেন্ট স্মিথ কাকে মানবজাতির প্রথম ধর্মগুরু বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ কাকে মানবজাতির প্রথম ধর্মগুরু বলেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অশোককে ভিনসেন্ট স্মিথ মানবজাতির প্রথম ধর্মগুরু বলেছিলেন। বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন ভারতীয় গুণী জনককে মর্যাদা দেওয়া হয়েছে? বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন ভারতীয় গুণীজনকে মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আর্যভট্ট। আর্যভট্ট শূন্যর আবিষ্কর্তা আর্যভট্ট। বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন ভারতীয় গুণীজনকে মর্যাদা দেওয়া হয়েছে? বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন গুণীজনকে মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আর্যভট্ট। আর্যভট্ট শূন্যর আবিষ্কার করেছিলেন।
তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখো যাতে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।